হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা ফোর্ক সিস্টেম কলের আরও ২ টি উদাহরণ দেখব। ১ম হচ্ছে এক্সাম্পল 2। আমরা এখানে লাইন বাই লাইন প্রতি স্টেপ বাই স্টেপ কাজ করব। আমরা এমনি ১ম এ কোডটা দেখিয়ে দেখো এখানে একটা ইফ কন্ডিশন দেওয়া আছে, এলস কন্ডিশন দেওয়া আছে। তো আমরা পুরো কোডটা একবার দেখলাম। এখন আমরা জানি আমাদের ডায়াগ্রামটা শুরু কিভাবে হয়। মানে যে ১ম এ P0 থেকে শুরু হয়। এখন আমরা কোডে আসলাম। ১ম এ কি আছে? এই লাইনটা দেখো, পেইড ইকুয়াল ফর্ক, মানে প্রথমে ফর্ক কল হচ্ছে। ফর্ক কল হলে কি হয়, ও নিজে থাকে এবং একটা চাইল্ড তৈরি হয় P0 এবং P1। ঠিক আছে, এখন আমরা জানি চাইল্ডের PID ইকুয়াল 0 আর প্যারেন্টের PID ইকুয়াল চাইল্ড P1। হ্যাঁ, আমাদের এই লাইনটা এক্সিকিউট শেষ। এখন আমরা এই ইফের ভিতরে যাব। এখন বলছে ইফ পিআইডি ইকুয়াল 0, যখন পিআইডি 0 তখন আবার পেইড ইকুয়াল ফর্ক। এখন পিআইডি কোথায় 0? এই যে পিআইডি এখানে 0, তো এই যে আবার ফর্ক কল হচ্ছে। সো P1 P2, এ হচ্ছে প্যারেন্ট, এ হচ্ছে চাইল্ড। আমরা আবার পিআইডি এর মান লিখবো। চাইল্ডের পিআইডি ইকুয়াল 0 আর প্যারেন্টের পিআইডি ইকুয়াল চাইল্ড P2। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। এখন এই দেখো আমাদের এই লাইন পর্যন্ত কিন্তু শেষ। এখন এই যে এই লাইনে যে ইফটা আছে এর ভিতরে ঢুকলাম। এখানে কি বলছে? পিআইডি নট ইকুয়াল 0। এখন পিআইডি নট ইকুয়াল 0, তখন আবার ফর্ক কল হচ্ছে। পিআইডি নট ইকুয়াল 0 কোথায়? এই যে 1 এর এখানে। সো আবার প্যারেন্ট চাইল্ড। এখন এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে কি হলো? বলছে প্রিন্ট XYZ। তো XYZ প্রিন্ট করতে বলছে, এখানে তো আর করতে হবে না, ওটা শেষ। এইটা এই পর্যন্তই শেষ। এখন আমরা দেখো এলস কন্ডিশনে আসবো। এলস কন্ডিশনে কি বলছে? পিআইডি ইকুয়াল ফর্ক, মানে আবার ফর্ক কল হয়েছে। আমাদের ইফ কন্ডিশনটা কি ছিল? ইফ পিআইডি ইকুয়াল 0, পিআইডি ইকুয়াল 0 এখানে শুরু হয়েছে। তো এলস কন্ডিশনটা কোথায় শুরু হবে? এখানে শুরু হবে। আমরা কিন্তু মাথায় রাখবো ইফ কন্ডিশনটা শুরু হয়েছে পিআইডি ইকুয়াল 0-তে, তো এলসটা শুরু হবে কি? পিআইডি ইকুয়াল মানে 0 না এমন কিছুতে। সো এখানে ফর্ক কল হবে। P0 P4, চাইল্ডের পিআইডি ইকুয়াল 0 আর প্যারেন্টের পিআইডি ইকুয়াল P4, মানে চাইল্ড। দেখো এই যে ফর্ক কল হলো। তারপরে কি বলছে? ইফ পিআইডি নট ইকুয়াল 0, পিআইডি যেখানে 0 না, এই যে এখানে হচ্ছে পিআইডি এখন 0 না, তো প্রিন্ট করতে বলছে DEF। ঠিক আছে, তো এটা তো আমরা প্রিন্ট করে দেখা, এখানে তো আর দেখানোর কিছু নাই। তারপর সবার লাস্টে প্রিন্ট করতে বলছে LMN। সো আমাদের এই কোডের জন্য ডায়াগ্রাম বা চিত্র যাই, এটা অনেকটা এইরকম হবে। আশা করি আমরা বুঝতে পাইছি। এখন আমরা পরের প্রবলেমটি দেখব। সো এই কোডটি দেখো,
প্রথমে সি ইকুয়াল 15, আর এখানে দেখো ফর্কের মানটা কিন্তু এই যে এই লাইনটা দেখো ফর্কের মানটা, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। প্রথমে সি ইকুয়াল 15 এখান থেকে শুরু হয়েছে, আর দেখো ফর্কের মানটা কিন্তু এবার পিআইডিতে না এ তে আসতেছে। এই দেখো ফর্কের মানটা এ তে আসতেছে, ফর্কের মানটা যদি পিআইডিতে যাইতে বলে তখন পিআইডিতে যায়, এখানে এর জায়গায় যদি বি থাকতো তখন বিতে আসতো। সো এটা মাথায় রাখতে হবে। আবার এমনও থাকতে পারে যে এই যে এখানে ফর্কের মানটা এতে আসলো, পরে এই যে এখানে ফর্কের মানটা এই দেখো সিতে আসলো, চেঞ্জ হইলো। সো এইরকমই থাকতে পারে, সবসময় যে পিআইডি হবে এমনটা কিন্তু না। সো আমরা শুরু করি, প্রথমে আমরা শুরু করি কি দিয়ে, P0, ঠিক আছে। তারপরে আমরা এখন এই লাইনটা আসবো সি ইকুয়াল 15, তো আমরা এর উপরে লিখে দেব সি ইকুয়াল 15। তারপরে দেখো তারপরে ফর্ক কল হয়েছে, তো এটা হবে P0 P1, ঠিক আছে। এখন দেখো ফর্কের মানটা কিন্তু এ এর মধ্যে আসতেছে, তো এখানে এ ইকুয়াল 0, এ ইকুয়াল P1। আগের কোশ্চেনে আমরা কিন্তু লিখছিলাম পিআইডি ইকুয়াল 0, এখানে কিন্তু ফর্কের মানটা এর মধ্যে আসছে, এই জন্য এ ইকুয়াল 0। এখন ইফ কন্ডিশন দেখো, যেখানে এ ইকুয়াল 0 সেখানে ফর্ক কল হয়েছে এবং ফর্কের মানটা সি এর মধ্যে আসছে। যেখানে এ ইকুয়াল 0, সো এখানে ফর্ক কল হয়েছে, P1 প্যারেন্ট তো প্যারেন্ট আসলো এবং P2 হচ্ছে চাইল্ড। এখন ফর্কের মানটা কিসে যাচ্ছে, সি এর মধ্যে যাচ্ছে, তো সি ইকুয়াল 0 এবং সি ইকুয়াল P2, ঠিক আছে। দেখো ইফের পরে ইফের কন্ডিশন শেষ, এলসে কি বলছে, প্রথমে সি ইকুয়াল সি প্লাস 3। এখন দেখো ইফের কন্ডিশনটা শেষ হলো, তারপর ইফের কন্ডিশন শুরু হয়েছে কোথা থেকে, যখন এ ইকুয়াল 0 ছিল, এই যে এ ইকুয়াল 0 হয়েছে, এখানে ইফ চলছে, তো এলস কোথায় চলবে, যেখানে এ 0 না, এই যে এই জায়গাটা এলস চলবে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এখন এলস এর শুরুতে কি বলছে, সি ইকুয়াল সি প্লাস 3। আর একটা কথা, যে এই যে আমাদের যেখানে মান আসছে, আমি প্রথম এক্সাম্পলটা বলছি, সে মানগুলো আমরা প্রত্যেকটা লিখে দিব, সি ইকুয়াল 15, সি ইকুয়াল 15, যদি এখানে মানটা দরকার হচ্ছে না কিন্তু তো আমরা লিখে দিব 15, যেমন এই যে এখানে সি ইকুয়াল 15। এখন এলস এর প্রথম লাইনে কি বলছে, সি ইকুয়াল সি প্লাস 3, P0 আসবে সি ইকুয়াল সি প্লাস 3, মানে 15, সি ইকুয়াল হবে 18, মানে এখানে হবে 18, ঠিক আছে। এখন দেখো আবার ফর্ক কল হয়েছে, সরি হ্যাঁ দেখো, এখন দেখো আবার ফর্ক কল হয়েছে এবং ফর্কের মানটা এর মধ্যে আসছে, তো ফর্ক কল হলে কি হবে, প্যারেন্ট এবং চাইল্ড আসবে P0 P3, এবং ফর্কের মানটা কোথায় আসতেছে এর মধ্যে, সো এ ইকুয়াল 0, এ ইকুয়াল P3, এবং আমরা সি এর মানটা আবার কপি করে দিব। দেখো মান যখন না পর্যন্ত চেঞ্জ করা হচ্ছে, দেখো এখানে 15 ছিল, এখানে 15 ছিল, যখন 3 বাড়াইতে বসে তখনই এটা 18 হয়েছে। যদি মানটা না বাড়তো, এই যে এটার মতো সেম সেম থাকতো মান। আশা করি আমরা বুঝতে পারছি। সো এখন আমাদের দেখো কালারটা চেঞ্জ করে নেই, দেখো আমাদের ইফ পার্ট
এবং এই এলস পার্ট, এই দুই পার্টের কাজ শেষ। এই যে ইফ পার্ট, এলস পার্ট, এই দুই পার্টের কাজ আমাদের শেষ। এখন আর একটা ইফ বাকি আছে। এখন কথা হচ্ছে যে এই ইফের মানটা আমরা কোথায় লিখব? ইফ এলসের তো কাজ অলরেডি শেষ। এখন আমরা দেখি এখানে কি বলছে, ইফ, এই লাইনে বলছে ইফ এ নট ইকুয়াল 0, মানে এ 0 না। এখন এই চারটার, এই যে 1 2 3 4, শেষের চারটার মধ্যে তাকাও কোনটায় এ 0 না। এই যে এইটাই এ 0 না, এইটা এ হচ্ছে 0, আর বাকি দুইটাতে এ নাই। আশা করি আমরা বুঝতে পাইছি। তো কি বলছে, এ নট ইকুয়াল 0, সি ইকুয়াল 2। তো এই যে এখানে এ নট ইকুয়াল 0, তো আমরা এটা আবার টানবো P0, সি এর মান কত হবে, সি ইকুয়াল হবে 2। সি ইকুয়াল 2 এর পরে কি আবার ফর কল করতে বলছে, তো এটা আবার ফর কল হবে P0 P4, এখানেও সি ইকুয়াল 2 থাকবে, এখানেও সি ইকুয়াল 2 থাকবে। সো এই কোডটার জন্য চিত্রটা অনেকটা এমন হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ।